তো হ্যালো অ্যান্ড সবাইকে গুড মর্নিং। কেমন আছো? আজকে সানডে অ্যান্ড আমরা আজকেও বেরিয়ে পড়ছি ঘুরতে। শীতের সকাল, ইচ্ছা আছে বেরিয়ে যাওয়ার, তাই বেরিয়ে পড়ছি। প্ল্যান করলাম আগের দিন রাত্রিবেলায় বেরোবো, ঠিক আছে, বেরিয়ে পড়ছি। যাচ্ছি হচ্ছে এখন কোথায় যাবো দেখো একটু পরে। সকালে দেখো কি ভিড়, 2.5 নম্বর, অন্য লেভেলের কিন্তু। সকাল সকাল এত ভিড়, এখন বাজে প্রায় 7টা, সাড়ে 7, না 8টা, আর 8টা বাজে, সরি। রোববারের দিন, তাও ভিড় এরকম 8টার সময়। কিন্তু কুয়াশাও আছে, হালকা কুয়াশা আছে, বিশাল ঠান্ডা আছে বাইরে, ভালোই ঠান্ডা। তো আমরা যাচ্ছি কামারপুকুর এখন। তো বেরিয়ে পড়েছি, মোটামুটি সব রেডি, রাস্তায় আছি, কারণ এরপরে আর দেরি, মানে অলরেডি লেট হয়ে গেছে আমাদের, আধা ঘন্টা বেরোনোর টাইম ছিল, আমরা বেরোয়নি। তো আর দেখতে দেখতে আমরা ডানকুনি টোল এসে গেলাম। হ্যাঁ, টোলটা দেবো আজকে। দক্ষিণেশ্বর দিয়ে আসলাম আমি, টোল দিইনি। তো ওদিকে তেমন জ্যাম ছিল না, অতটাও আজকে ছিল, বাট হালকা জ্যাম বলবো না। ওই বালি ব্রিজের ওখানে হালকা একটু বাস ফাস দাঁড়িয়ে ছিল, ওই কারণেই যেটু ছিল, ওইভাবে জ্যাম ছিল কোনো। প্রায় ক্রস করেছি, প্রায় মিনিট 20 হবে গেছে। এক্স্যাক্টলি তো লোকেশন বুঝতে পারছি না। আজকে চারদিকে মুসলিমদের এই গাড়ি প্রচুর আছে, প্রচুর গাড়ি আছে। এখানে কিন্তু আরও কুয়াশা আছে, আরও সেই লেভেলে কুয়াশা, আগের থেকেও এখানে বেশি। ব্রেকফাস্ট করবো এখন, অনেকক্ষণ হয়ে গেছে। হিন্দুস্তান ধাবাতে এসে গেছি, খাবো। 10টা বাজে, আগের বার 9টার সময় ছিল, বা 10টা, 1 ঘন্টা লেটে। ধাবা গাড়ি পার্কিং করে দিয়েছি। যাই খাবো দাবো, লুচি খাবো, লুচি কেন, সকাল সকাল লুচি হেভি ভালো লাগে কিন্তু খেতে। কি আছে, মিষ্টি কিছু নেবো না, কি তাই ভাবছি না, মিষ্টি নেওয়া যায়। দেখি কি আগে কি খায় দেখি। আমার তখন লুচি ফার্স্ট ইম্পর্টেন্ট ভাই, অনেকক্ষণ লুচি লুচি করছে মনটা, লুচি লুচি করে খাই। তো চলো, আমাদের গরম গরম লুচি পুরি, ডাল তরকারি বা লুচি পুরি যেটাই বলো। তো তো লাস্ট কাপে চা নিয়েছিলাম, চাটা খাচ্ছি এখন। আর সাথে কে আছে দেখবে, সাথে দেখো আমাদের ম্যাকডোনাল্ডস এর ক্লাউন বা আইকন জায়গায় বলতে হবে। যাই হোক, চাটা শেষ করি। চাটা খুব একটা পদের না, চাটা নিয়েছি, চা খাচ্ছি। চা নিয়ে কোনো ঠান্ডা তেমন নেই এখন, সকালের দিকে ঠান্ডাটা ছিল, এখন ঠান্ডার অর্ধটা নেই, বাট আছে। বলবো না যে ঠান্ডা নেই, একদমই ঠান্ডা আছে। তো যাই, বাকিটা এখন আরো 1.5 ঘন্টা তো লাগবে, 1.5 ঘন্টা আরো লাগবে পাক্কা, 1.5 ঘন্টা পাক্কা এখন লাগবে। চলো, তো ভিড় কিন্তু এই এটাতে পিওর ভেজে কিন্তু অত লোক নাই, বন্ধ নাকি সেটাও জানি না। এটা এমনি আছে, তো কি কে আছে, রাইডার্সটা প্রচুর এসেছে রাস্তা, আমি এখন আসছিলাম, প্রচুর রাইডার্স ছিল, আজ সানডে না, তারা পড়ছে সেই কারণে। দেখো রাস্তাগুলো এখানকার দারুণ, কিন্তু দারুণ দেখো। আর এই দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে জায়গাটা, আমার জায়গা আছে, কি সুন্দর লাগছে, অন্য লেভেলের লাগছে রাস্তাটা, কিন্তু সেই অন্য লেভেলের আছে। আমার জায়গা আছে কিন্তু জায়গাটা আমরা রেকর্ড করছি। এই একটা ভেতরে ইন্টিরিয়ার রাস্তা দিয়ে যাচ্ছে, একদম ভেতরে, মানে মেন রাস্তাটা যেটা ছিল আগে, ওখান থেকে ওটা ভেতরে রাস্তা দিয়ে একটা অন্য ডিটুরিং দেখিয়েছে গুগল থেকে। কিন্তু গ্রামের একদম ভেতরে ইন্টিরিয়ার রাস্তাও যে এত সুন্দর হতে পারে, সেটা আজকে এখানে না হলে বুঝতাম না। কিন্তু সত্যি সুন্দর লাগছে জায়গাটা, একদম পুরো যেখানে লোকে বাস করে, এবং তাদের যে গলির যে রাস্তা, সেইটা কিন্তু সেই ধরনের রাস্তাটা। এটা আবার তোমার আরামবাগে গিয়ে মিট আপ করবে, আরামবাগের পয়েন্টে। কিছুক্ষণ এনজয় করো, আমি আর কিছুক্ষণ দেখিয়ে তোমাদের বন্ধ করে লোকেশনে যাই, আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে এই রাস্তার ভিউ আলাদা। যাই হোক, আমরা মন্দিরে এখন এসে গেছি, কিন্তু মন্দিরটা ভাগ্যক্রমে আমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে, টাইমিং হয়ে গেছে।
এবং আবার খুলবে 3:30-এর পরে, 4টে অ্যারাউন্ড, ঠিক আছে। তো আমাদের এখন থাকতে হবে, আমরা অলরেডি 1:30 বাজে এখন, ঠিক আছে। তো আমাদের টাইমিংটা অ্যাকচুয়ালি জানা ছিল না যে কটায় কটায় খোলে না খোলে, তো আমরা চলে এসেছিলাম। তো যখন দেখলাম যে টাইমিং দেরি আছে, এবার দেখি আশপাশে একটু ঘুরে নিই। টোটো ফোটো করে বলছে 10টা পয়েন্ট কী আছে দেখানো বলছে, শুনছিলাম। তো দেখি ওদের সাথে ঘুরে আসি টোটো করে, আর সেই জায়গাটা আমি দেখাচ্ছি কী কী আছে না আছে। আর তারপর এটা যদি টাইমিং হয় সেই বুঝে আমরা এখানে ঘুরবো, আর নেক্সট আমি সেই বুঝে করবো। এই যেখানে রামকৃষ্ণদেবের রসদবাটি, এটা তো রামকৃষ্ণদেবের মঠ, মানে আচ্ছা রামকৃষ্ণ মিশন, আচ্ছা। রামকৃষ্ণ মিশন মঠ এবং আশ্রম। এখন আমরা ওই রামকৃষ্ণদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন যে বাড়িতে, হুম। তারপরে আরো উনি যেখানে দীক্ষা নিয়েছিলেন, বাড়ি, ওই যখন ওদের হয় না, এটা মেন গেট, কি যেন নেয় ওটা, মানে পইতে হয় না, ওদের উপনয়ন হয়, তখন সে ভিক্ষা নিতে হয়, সেটাও একজনের কাছ থেকে পাওয়া। তো কামরাঙাই বিক্রি হচ্ছে দেখি। এই যে ডান দিকে দেখুন, হ্যাঁ, এটা বলছিলাম 3:30 খুলবে। এই যে ডান দিকে, এটা কি? এটা হচ্ছে ঠাকুরের জন্মস্থান। হ্যাঁ, হ্যাঁ, নিজেরা যে বানিয়ে বসবাস করতেন। এই মঠের মধ্যেই কিছু করছে। হ্যাঁ, হ্যাঁ, এটা মঠের মধ্যে। হ্যাঁ। কিন্তু এটা তো 3টের আগে খুলবে না, তাই না? 3:30 খুলবে, 3:30। এখানেই মঠটা করেছে। যখন আমরা মঠে ঢুকবো তখন এটা দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ এটা মঠের ভেতরে, এটা মঠের ভেতরেই এটা। হ্যাঁ। আর যদি বলেন যে সব ধরবো, আমার এটাই জন্মস্থান। আছে। ভাইটাই জন্মস্থান। ওই আম গাছটা ঠাকুর নিজে লাগিয়েছিলেন নিজে হাতে। না, হচ্ছে আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আমরা। হ্যাঁ, অনেক পুরানো, অনেক পুরানো। আর যদি বলেন সব ঘুরবো তাহলে 2 ঘন্টা টাইম লাগবে। না, সব ঘুরে লাভ নেই। শোনো, আপনার এখানে যেসব বাড়িগুলো দেখছেন, টোটোওয়ালা কিন্তু বেশ ভালোই বলছে, অনেকক্ষণ ধরে শুনছি, এবং তার নলেজ এবং তার বলার স্টাইল কিন্তু দারুণ লেভেল। আমি অন্য লোকেদের এত সুন্দর শুনি। দিদি, বাবা মা সবাই আমাদের কামারপুকুরে যে জমিদার ছিলেন ধর্মদাস, ওনার বাড়িতেই এসে উঠেছিলেন। এবার সে এক জমিদার লাহা ছিলেন, তার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেই বাড়িটার মধ্যে এখন ওই যে জন্মস্থান যেটা, ওইখানে লাহা বাড়ির মধ্যে ছিল, কিন্তু ওখানে ঠাকুরের বাবাকে আশ্রয় দেন। দাদা তারপরে আমরা যাচ্ছি বাড়িতে, ওই সীতানাথ পাইনের বাড়িতে ঠাকুরের খুব যাওয়া আসা ছিল, এবং সন্ধ্যার সময় রামায়ণ মহাভারত এসব পাঠ হতো। ঠাকুর খুব মন দিয়ে শুনতেন। আর যেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন, কোনো একটা বাড়িতে শিব সেজে যাত্রা করা, এই সীতানাথ পাইনের বাড়িতে শিবরাত্রির সময় যাত্রা হতো। যাত্রা আরম্ভ হবে ঠিক তার আগে একজনের শরীর অসুস্থ হয়ে যাওয়ায় গদাইকে শিব সাজিয়ে যাত্রা মঞ্চে তোলা হয়। উনি এই সীতানাথ পাইনের বাড়িতে শিবরাত্রির সময় যাত্রা অভিনয় করতে উঠে উনি তৃতীয়বার সমাধিস্থ হয়েছিলেন, মানে তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল। এটা হচ্ছে স্মৃতি মঞ্চ, তাই তো? এখানে নাটক করেছিলেন। নাটক করেছিল। যাত্রাপালা, নাটক না, যাত্রাপালা। আচ্ছা, এটা হচ্ছে নাট্য মঞ্চ। এই দেখো লেখা আছে শ্রীকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ, ঠিক আছে। এই হচ্ছে নাট্য মঞ্চ। এটা 250 বছর পুরনো বাড়ি এটা। ও আচ্ছা। আর ওই সামনে এটা যে নতুন একটা কিছু টিনের করেনি, ছাউনি বাড়ি ভেঙে দেখছেন, এরকমই রেখে দিয়েছে। ওটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। মানে সীতানাথ পাইন আর দুর্গাদাস পাইন দুই ভাই ছিল। ওই ওই যে ওই বাড়িটা তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই আচ্ছা। দুর্গাদাস পাইনের বাড়িতেই লাহাবাবুদের মহিলা মহল ছিল। যেই মহিলা মহলে পুরুষদের ঢোকা নিষেধ ছিল, তাই ঠাকুর মেয়ে সেজে, মানে তাঁতি বউ সেজে ওই বাড়িতে ঢুকেছিলেন লাহাবাবুদের মেয়েদের গান শোনানোর জন্য। যদি আপনারা রানী রাসমণি সিরিয়াল দেখে থাকেন তাহলে সবই বুঝতে পারবেন। ওই যে টিনের ছাউনি বাড়ি, ওটাই ছিল লাহাবাবুদের মহিলা মহল। ওটাও একই রেখে দিয়েছে না? হ্যাঁ। ওই বাড়িতে পুরুষদের ঢোকা বারণ ছিল। ছিলেন ঠাকুর নিজের হাতে সেই দুর্গা মন্দির, রাসমঞ্চ আর পার্বতীনাথ দেবীর মন্দির। এই ভেতরে আছে বিষ্ণু মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এই সামনে আছে পাঠশালা, আর ওইদিকে আছে রাসমঞ্চ, পার্বতীনাথ দেবীর মন্দির। নবন আপনারা ওই ভেতরে। এটা হচ্ছে বিষ্ণু মন্দির, যেটা এইমাত্র বললো লাহাতের। তো ডিটেলসটা তুমি পড়ে নাও, আমি আর পড়ছি না কিছু। জায়গাটা কিন্তু অনেক পুরনো, অনেকটাই, মানে আজ থেকে কয়েকশো বছর পুরনো। জিনিসগুলো ইনট্যাক্ট রয়েছে জায়গাগুলো। অ্যান্ড এইখানে
নিমাইয়ের করা আছে। কাকার পরেই উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই মূর্তি অসম্পূর্ণ রয়ে গেছিল। তাই ঠাকুর নিজের হাতে ওই দুর্গা মায়ের চোখ এঁকে দিয়েছিলেন। এখানে প্রতি বছরই দুর্গা প্রতিমা ওঠে, আবার বিসর্জন হয়ে যায়, ওই কাঠামো রেখে দেওয়া হয়, ওই কাঠামোতেই আবার পুনরায় প্রতিমা করা হয়। এটা হচ্ছে পাঠশালা। এই পাঠশালাতে উনি 5 বছর বয়সে পড়তে আসতেন, আর ওই বিষ্ণু মন্দিরে লুকিয়ে থাকতেন। কখন উনি বলতেন আমি যোগে আছি, বিয়োগে নেই। যোগ করতে দিলে উনি যোগ করতেন, আর বিয়োগ করতে দিলেই বলতেন দুঃশালা, আমি তোর পাঠশালায় পড়বো না, আমি চললাম। ওই পুঁথি নিয়ে চলে যাচ্ছে গদায়, বিয়োগ দেখে সেই ছবি ওখানে দেওয়া আছে। এই পাঠশালাটাও ধরতে পারেন প্রায় 250 বছরকার পুরনো। 125 বছর হলো টিন লাগানো হয়েছে, তার আগে ছিল খড়ের, এবং প্রত্যেকটা খুঁটির গোড়াকে চেঞ্জ করা হয়েছে। এই যে মাঝে 56টা খুঁটি আছে, এই 56টা খুঁটিতেই আপনি ভাবতে পারেন ঠাকুরের ছোঁয়া আছে। আর আপনারা ওই ভিতরে যে ছবিগুলো দেখছিলেন, ওগুলো সব লাহা বাবুদের যে রাস হয়, রাসের ছবি। এটা হচ্ছে রাসমঞ্চ, আর তারই পাশে আছে পার্বতীনাথ শিবের মন্দির। আপনারা জানেন যে লাহা বাবুদের কাছ থেকে গয়না ধার করে নিয়ে মা শারদার বিয়ে হয়েছিল। সেই গয়নাগুলো ছিল জমিদার ধর্মদাস লাহার মেয়ে প্রসন্নময়ী। ওই কোণে আছে দেখুন ছবি একটা দেওয়া, ওই প্রসন্নময়ী ওই পার্বতীনাথ শিবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা এগুলো দর্শন করে নিন, দর্শন করে নিয়ে আমরা এদিকে যাবো আরো কিছু। উনি বলেছিলেন সব ধর্মই এক, যত মত তত পথ। এই জন্য এই যে এখানে সবাই আমাদের কি বলে সত্যনারায়ণের মন্দির হয়, এটা যেমন সত্যপীর। আমরা যেটাকে বলি সত্যনারায়ণ, আমরা সত্যনারায়ণ বলি, এটা সত্যপীর বলে। সত্যনারায়ণ, সত্যপীর। ভগবান, ঝামেলা লেগে গেছে। মন্দির খুলেছে 3:30 বাজে, ব্যাস কিসের ঝামেলা লেগেছে জানি না, কিন্তু ঝামেলা লেগে গেছে। দেখো বসতবাড়ি এই অবস্থা, মানে এটা আদি বাড়ি না, মানে এটা হচ্ছে বসতবাড়ি যেখানে থাকতো। আর পৈতৃক বাড়িটা ওটা ভেতরে, ওটা আমি আর দেখাতে পারলাম না, ওটা এই লোকেশনে না। এত লোকজন ভাই, অন্য লেভেলের, সেই পরিমাণের লোকজন দেখো, সেই পরিমাণে, মানে এত লোকজন যদি হয় এখানে, তাহলে তুমি ভেবে না বাকিটা কি হবে। বাকিটা সেই, আমরা এসে গেছি এখন জয়রামবাটি। বাজে ঘড়িতে 4:20, না সরি ভুল বললাম, 5:20, সরি 5:20 বাজে। এটাও ওই 3:30 থেকে খোলে। তো আমরা এখন চলে এসেছি মায়ের বাড়িতে, যাই। মন্দির দেখা কমপ্লিট। তো বাজে বিকেল 5:10 অ্যান্ড আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। দিনের শেষ, সারাদিনের পরিকল্পনা শেষ। হ্যাঁ, একটু আগে আসলে হয়তো বেটার হতো, আমরা অন্য কোথাও যেতে পারতাম, একটু কাছাকাছি কিছু থাকতো। বাট এখন অলরেডি 5টা বেজে গেছে, তো আবার যেতেও টাইম লাগবে। ওই কারণে আজ আবার সন্ধে হয়ে গেলে আবার মুসলিম একটা প্রোগ্রাম চলছে, ওটা আবার গাড়ি ঘোড়া কী হবে না হবে রাস্তা, ওই কারণে আর ভাবছি না। এমনি তো বাড়ি যেতে টাইম লাগবে, আবার বাড়ি গিয়ে কালকে কাজ বাজ আছে, তো সবার দিক থেকে ভেবে আজই গল্প এখানে ইতি। হ্যাঁ, রাস্তা যাবো যখন খাবো দাবো কিছু, অবভিয়াসলি আমি কী খেলাম না খেলাম শেয়ার করছি, বাট আপাতত টাটা। তো মাত্র আমরা চা খেলাম, ঠিক আছে, ঠান্ডায় বেশ ভালোই লাগে চা খেতে। আমার ফগ টাইপের দেখতে পারো ওয়েদারের এই অবস্থা, ফগ নেই বাট স্মগ আছে, প্রচুর ধুলো আছে, স্মগের কারণে প্রচুর স্মগ আছে। তো এমনি ওয়েদার ঠিকই আছে। তো এই হচ্ছে আবার মোটামুটি আমার ডানকুনির কাছে আছি, বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। আমি আর রাস্তা করে ভিজিট করিনি, কারণ চালাচ্ছিলাম। তো এমনি এখান থেকে রাস্তার, আজকে আসলাম আমরা কোন দিক দিয়ে, আরামবাগ থেকে আসলাম। আরামবাগ অবধি রাস্তা ঠিক আছে, এবং মাঝখানে একটু খারাপ ছিল। তো
তারপর চটকপুরে ওই সেকশন থেকে অনেকটা রাস্তা খুব দুর্দান্ত ছিল, ঠিক আছে, অনেকটা। এই তারপরে রাস্তাটা খুব বিচ্ছিরি অবস্থা। এবারে আর কোনো এ নেই। ওই অপশানটা তুমি যদি দেখো, তো ওই অপশানে কিন্তু রাস্তা প্রচুর ভালো আছে, ওই রাস্তায় কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে, একদম দুর্দান্ত রাস্তা। ওই আরামবাগ থেকে, ওটা আরামবাগই ধরতে হবে, আরামবাগ থেকে ওই চটকপুর ওই সেকশনটা তুমি ভালো, প্রচণ্ড ভালো। এবারে আর কোনো নেই। তো চলো বাড়ি যাই।